আমি আন্দোলনের সময় শিক্ষার্থীদের পাশে ছিলাম না, এমনভাবে প্রশ্নবিদ্ধ করছিল যার কারণে আমার কিছুই করার ছিল না। মানুষের ভালোবাসায় কি পারবে আরএস ফাহিমকে বাঁচাতে? সেই অভিব্যক্তি প্রকাশ করলেন তিনি। তবে কমেন্টে ঢুকতেই দেখা গেল অন্যরকম কিছু। রিসেন্টলি তৌহিদ আফ্রিদির গ্রেফতারের পর আরএস ফাহিমকে নিয়ে বেশ আলোচনা শুরু হয়ে যায়। অনেকেই বলতে থাকে এবার আরএস ফাহিমের পালা, আর এই জিনিসগুলোই মেবি আরএস ফাহিমের নজরে পড়ে যায়। অ্যান্ড তিনি ফেসবুকে একটা পোস্ট করেন যেখানে তিনি লিখেন, মানবিকতার দিক বিবেচনা করে ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম। নিজের ক্যারিয়ার পরিবারের সুরক্ষার কথা ভুলে আন্দোলনে একত্রতা পোষণ করলাম। যতটুকু সাধ্য ছিল জুলাই আহতদের পাশে দাঁড়ালাম আর্থিকভাবে, অনলাইন অ্যাক্টিভিটিতে। এগুলোর কারণে দেশ ছাড়তে বাধ্য হলাম। দেশ পুনরায় স্বাধীন হলো, উদ্দেশ্য প্রণোদিত অনলাইন মব হলো, সব দফায় দফায় ক্লিয়ার করলাম। ট্যাগ লাগালেন রাজাকার, দিলেন ভুয়া মামলা, চাইলেন মামলা ক্লিয়ার করার জন্য বিপুল টাকা, দিতে ব্যর্থ হলাম, শুরু করলেন আবার ভুয়া ট্যাগ লাগানো। ব্যক্তিগত অপছন্দের জায়গা থেকে শুরু করলেন মন মতো লেখালেখি, ফাঁসিয়ে দেওয়ার নতুন নতুন স্ক্রিপ্ট। তিনি আরও বলেন, এখানে এক দল যারা ফাঁসাতে চান তাদের স্ক্রিপ্ট। আরএস ফাহিম আগে সবার সাথে সম্পর্ক ছিল, ছবি ছিল, আন্দোলনে যা করছে এগুলো কোনোভাবেই ভুলিয়ে দিয়ে কোনো রকম জেলে দিয়ে দিই। আর এক দল যারা পূর্বের ক্ষমতাসীন ছিল তাদের স্ক্রিপ্ট, সে কেন ছাত্র আন্দোলনের পক্ষে ছিল, সেই বেঈমান, তাকে জেলে দেই, তার বাসায় মব সৃষ্টি করে একটা হামলা চালাই, তাকে শেষ করে দিই। তিনি এখানে একটা প্রশ্নও রেখে যান, তাহলে বলেন আমার দোষটা ঠিক কোন জায়গায়? তো এখান থেকে বোঝাই যাচ্ছে যে তিনি একটু বাজেভাবে ফেঁসে গিয়েছেন। তিনি সবশেষে আরও বলেন, কপালে কি আছে জানি না, কি হবে সেটাও জানি না, শুধু এতটুকু জানি সব কালো চক্রান্ত ও ব্যক্তিগত আক্রমণ থেকে রক্ষা করার মালিক আল্লাহ। ইনশাল্লাহ আমি হারবো না, আপনাদের ভালোবাসা আমাকে ঠিক রক্ষা করবে। তো আমরা কেউই চাই না যে কেউ বাজেভাবে ফেঁসে যাক। এরপর তার এই পোস্টের কমেন্টে ঢুকলেই যেটা দেখা যায় সেটা হচ্ছে একই রকমের অনেকগুলো কমেন্ট, যেখানে বেশিরভাগই লেখা ছিল ডোন্ট ওয়ারিড ব্রাদার। তো একই রকমের কমেন্ট দেখে অনেকেই অনেক বেশি আলোচনা করছে, অনেকে অনেক রকমের রিয়্যাক্ট, অনেক রকমের মতামত জানাচ্ছে। তো এটা আসলেও কি অস্বাভাবিক নাকি নর্মাল কিছু, সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন।